শুধু মেয়ে না, প্রত্যেকটা প্রাণীর উচিত নিজেকে ভালোবাসা, নিজেকে সম্মান করা। নিজেকে ভালোবাসা মানেই অহংকার না, নিজেকে বুঝতে নিজেকে ভালোবাসা খুব দরকার। একটু ভেবে দেখেন, আপনি ছাড়া কেউ নেই। তাই নিজের মনের মতো উড়ুন, নিজের মনের কথা শুনুন, নিজের মনের আকাশে উড়ুন। কারো প্রতি কোনো এক্সপেকটেশন রাখবেন না, দেখবেন এমনিতেই নিজেকে খুব ভালো লাগবে। আমি কখনোই কারো কাছ থেকে অতিরিক্ত আশা করি না। আমি জানি ওই মানুষটা আমাকে ভালো নাই বাসতে পারে। যখন আপনার এই ধারণাটা আসবে, যখন আপনি কারোর থেকে এক্সপেকটেশন রাখবেন না, তার থেকে যদি তারপরও ভালোবাসা পান, তখন আপনারই খুবই ভালো লাগবে। তাই বেশি আশা করা ভালো না। সবাই জানেন ঘটনাটা। তবে আমি মনে করি একদিক দিয়ে ইকরা আপু ঠিক করছে, আরেক দিক দিয়ে ঠিক করে নাই। যেহেতু বাচ্চাটা আছে, একবার বাচ্চাটার কথা ভাবতে পারতো। বাবারা তো বাচ্চার কথা ভাবে না কখনো, তারা তো ঠিকই আবার বিয়ে করবে, কিন্তু মায়ের মতো তো কেউ আগলে রাখতে পারে না। আর আরেকটা কথা হচ্ছে যে যদি সে না মরতো, মানে সে যদি এই বাচ্চা বেঁচে না নিত, তাহলে এত মানুষ এত কিছু বুঝতে পারতো না। সবাই যেভাবে বুঝতে পারতেছে, সবাই যেভাবে ওর জন্য আফসোস করতেছে, বলতেছে ও ভুল করছে, কিন্তু সত্য কথা এটি, তখন ঘুরাইয়া ওর উপরে দোষ দেওয়াটা নর্মাল হয়ে যেত, কোনো ব্যাপারই ছিল না। আর কি বলবো, আমরা নিজের মানুষটাকে ভালো রাখতে নিজেদের জীবনটা নষ্ট করতে দ্বিধাবোধ করি না। তবে আমি কি করতাম জানেন, ওই জায়গায় থাকলে? আমি ভাই জেল খাটলেও আমি আমার ওই মানুষটার আগে মারতাম, তারপরে লাগলে আমি মরতাম। আমি ভাই একদম নিজের জায়গা ছাইড়া দেওয়া পাবলিক না, এত সোজা না। আমি সহজে সেই জায়গা স্থান ত্যাগ করি না, যেই স্থান আমার পাওয়ার দরকার। সহজে সেই স্থান ত্যাগ করি না। তবে আঘাত পাইলে সেই জায়গায় আমি থাকি না।